السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আসমান জমিনের সৃষ্টিকুল বলে ও গো মা আমিনা
বিবি আসমান জমিনের ফেরেশতা কুল বলে ওগো মা আমিনা নেকি বিবি আপনার রহিম শরীফে তাশরিফ নিলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি উনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজি উনার শানে মহব্বত মিলিত ভাবে দরুদ সালাম পড়েন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা পদ্মান শিলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার সোনামণি মা বোনেরা যেনারা ইন্টারনেট রেডিওতে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের সাউন্ড বক্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে মহিলারা বসে আছেন সকল মহিলা পুরুষ জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী বাংলাদেশের বিরোধী দল সরকারি দল আলিম উলামা ওলিয়া উলিয়া জাকির শাকির মুহিব্বিন কৃষক মজুর শ্রমিক ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী প্রশাসনের সকল সেক্টর পুলিশ এসবি ডিবি এনএসআই ডিজিএফআই ডিএসবি এনএসআই ডিজিএফ আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যৌথ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এক কথায় কোনো হিন্দু খ্রিস্টান নন মুসলিম অন্য কোনো ধর্মের মানুষও যদি নেপথ্যে থেকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত থেকে থাকেন আমরা প্রায়ই খবর পাচ্ছি মেসেজ পাচ্ছি আল্লাহ পাকের দয়ায় অনেক নন মুসলিম আমাদের এই আলোচনা শুনে শুনে মুসলমান হচ্ছেন আমি আপনাদের সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ পাক আমাদের সকলের জন্য যেন দুনিয়াতে শান্তিপূর্ণ গয়েবী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমান আমল আকীদা যে ঈমান আমল আকীদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়েবী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কবুল করুন সবাই বলুন আমিন
এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে সত্যের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াতগুলি আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, মানুষের ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় সকল প্রকার হারাম থেকে, এমনকি ইয়াবা, তারপরে আপনার যাবতীয় নেশা দ্রব্য থেকে মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। আপনারা বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, কেউ বা ময়মনসিংহ থেকে, কেউ বা পাবনা থেকে, কেউ বা সিরাজগঞ্জ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা থেকে, এমনকি নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে পর্যন্ত আমাদের অনেক ভাইরা এসে থাকেন। আপনারা বড় কষ্ট করে, অনেক সময় ব্যয় করে, একদিন আগেও বের হয়ে হলেও আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়ে থাকেন। আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। আমরা সবাই আল্লাহর গোলাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গোলাম, ঠিক না ঠিক? সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলেন সকল নবী রাসূল আলাইহিস সালামগণ। এটা সবচেয়ে বড় আমাদের পাওয়া, আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এখন পেরেছি বটে উম্মত হতে আল্লাহর দয়ায়, এখন আমরা এই উম্মতের পজিশনে টিকে থাকার চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ তো জোর করে কাউকে হেদায়েত করেন না, জোর করে হেদায়েত করেন না। আল্লাহ দয়া করে হেদায়েত করেন বান্দাদেরকে, যে বান্দা চেষ্টা করে, ইচ্ছা করে, নিয়ত করে, তাকে আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করে নেন। সবাই তো এটা পায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করেছেন বলেই আজকের বাতির ৭২ ফেরকা, এক একজন এক এক রকমের সিস্টেম। দেখেন, কেউ নবীকে হয় আমাদের মতো, কেউ বলে বড় ভাইয়ের মতো, কেউ বলে মাটির মানুষ, কেউ বলে এটা, কেউ কয় মিলাদ কিয়াম চলবে না, কেউ বলে এটা চলবে না, কেউ বলে ছবি ভিডিও টিভি এখন লাগবে, এ যুগে লাগবে। বিভিন্ন রকম মহিলার সাথে বেপর্দা হওয়া, হারাম কাজ করা, এক এক সময় এক এক রকমের রং, গিরগিটির মতো হাজার রকমের রং আজকে ধর্মের লেভেলধারীদের পাওয়া যাচ্ছে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের রং কয়টা? যারা বলুন, সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হও, আমার রং একটাই। এই রঙে যদি রঙিন হতে পারো, গোটা জগতের সর্বত্র তোমাদেরকে আমি আল্লাহ পাক মর্যাদা দান করব। আল্লাহর রং কয়টা? নবীজির রং কয়টা? আজকে ইসলামের দল কয়টা? একটা। কেন এত রং কেন? তার মানে আল্লাহর রং ওইটাই যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলগুলি করার জন্য চেষ্টা করবে, এটা আল্লাহর রং। আর দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে বিভিন্ন রকম উল্টা পাল্টা কথা, কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা বলা, এগুলি হলো দলের স্বার্থের রং, আল্লাহর স্বার্থের রং নয়। আমরা কি আল্লাহর স্বার্থে রঙে রঙিন হতে চাই, না দলের স্বার্থে রঙে রঙিন হতে চাই? নবীজির স্বার্থে রঙে রঙিন হতে চাই, না দলের স্বার্থে রঙে রঙিন হতে চাই? আমি ধর্মের লেভেলধারীদেরকে বলছি, অচিরে অল্প সময়ের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ধর্মের লেভেলধারী ভাইদেরকে বলছি, যারা অধর্ম নিয়ে চলছেন তাদেরকে তো বলবোই, তারা যেন আল্লাহ পাকের কাছে হেদায়েত পায়, তারা যেন আমাদের আল্লাহর সন্তুষ্টির প্রতি মুজাহিদ হতে পারে, দোয়া তো আমাদের থাকবেই। কিন্তু ধর্মের লেভেলদারি দিয়েই মানুষ বেশি আল্লাহওয়ালা থেকে দূরে সরে যাচ্ছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সময় খুব নিকটে, সময় অতীব নিকটে। আল্লাহর বন্ধু বলেছিলেন 1500 বৎসর আমার উম্মতের ভিতরে, 1500 বৎসরের ভিতরে আমার উম্মতের মধ্যে লাস্ট খেলাফত আসবে। অথচ অলরেডি 1440 হিজরি হয়ে গেছে, আর মাত্র 60 বৎসর। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুসারে ইমাম মাহদী আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম দুইজনের খেলাফত থাকবে। এক মতান্তরে আসছে 59 বৎসর, আরেকটা রিওয়ায়াতে আসছে 100 বৎসর। এই যে 60 বৎসর বা 59 বৎসরের খেলাফত, এইটা কিন্তু আসার প্রায় সময় সন্নিকটে চলে এসেছে। এখন আর ছলচাতুরির টাইম নাই। ধান্দাবাজি বাদ দিন, ছলচাতুরি ধোঁকাবাজি বাদ দিন। ইসলাম যদি মানতে চান, ইসলামকে মানার মতো মানার চেষ্টা করুন। আপনাকে ব্যবহার করা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে। ছলচাতুরি বাজ দিয়ে কখনো খেলাফত আসবে না।
এই জন্য সকল ভাইদেরকে বলছি, সবাই যেন আমরা আল্লাহমুখী থাকতে পারি। সবাই বলেন আমিন। আমরা শুরুটা করছি এই জন্যই যে আমাদের জীবনটা কয়েকদিনের, পৃথিবীতে আমরা কয়েকদিনের মুসাফির। মুসাফির কি একটা সরাইখানায় গিয়ে বলে এখানে কিয়ামত পর্যন্ত থাকবো? শুনছেন কোনোদিন? এখান থেকে চিটাগাং গেলেন, হোটেলে উঠলেন, হোটেলে উঠে বলতেছেন ভাই আমি আসছি তো আসছি, একবারে কিয়ামত পর্যন্ত থাকবো। হোটেলওয়ালা বলবে ভাই এটা তো আবাসিক হোটেল, একদিন দুদিন তিন দিন থাকে মানুষ চলে যায়, আপনি এতদিন পর্যন্ত থাকতে চাচ্ছেন কেন? আপনি কি চুরি করে আসছেন নাকি? কি বলেন না? আপনি কি ডাকাতি করে আসছেন? আপনি কি কোনো রকমের মামলার আসামি নাকি যে আত্মগোপন করতে চাচ্ছেন? পৃথিবীর মধ্যে যারা আল্লাহর কাছে আসামি তারাই পৃথিবীকে আঁকড়ে ধরে থাকতে চেষ্টা করে। আমার আল্লাহর কাছে যেই মানুষগুলি সত্যিকারের আল্লাহওয়ালা, তারা প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করে এখানে আমি মুসাফির হিসেবে এসেছি, যখন ইচ্ছা তখন আমার আল্লাহ ডাক দিবে, আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। মুসাফিরের যেমন হোটেল বাড়ি নয়, পৃথিবীতে আল্লাহওয়ালাদের জন্য পৃথিবী আল্লাহওয়ালাদের বাড়ি নয়। এই পৃথিবীটা শুধুমাত্র সফরের জায়গা, কয়েকদিনের সফর। এ সফরে এসেছিলাম একা, এ সফর থেকে যাব একা, নাকি অন্য কেউ যাবে? যাবে কেউ? আপনার লাখ লাখ কোটি কোটি মুরিদ আমার ভক্ত, আমি মরে গেলে সবাই আমার কবরত যাবেন না? কি বলেন, যাবেন? যাবেন না তো। সারা পৃথিবীতে একজন মানুষের সাথে কেউ গেল না, তাহলে বোঝা যায় আমাকে আমার আখেরাতকে আমাকে গোছাতে হবে। আমার স্ত্রী আমার সাথে যাবে না, কাজে আমার স্ত্রী যদি আল্লাহর নবীর দুশমনি করে আমি তার সাথে এক হতে পারি না। স্ত্রীকে মনে করতে হবে আমার স্বামী আমার সাথে কবরে যাবে না। আমার স্বামী যদি আমাকে আল্লাহর সন্তোষী পথে দূরে সরে রাখতে চায়, আমার স্বামীর সাথে আমি গন্ডগোল করব না, কিন্তু আমি তার কথায় আল্লাহ থেকে দূরে সরে যেতে চাই না। এরকম চিন্তা থাকা দরকার আছে না নাই? কারণ শয়তান প্রতিটা মুহূর্ত আপনাকে ধাক্কাবে। শয়তান এমন এক পাওয়ার, যেখানেই থাকবে আল্লাহর সন্তুষ্টি ওখানেই শয়তান বিভিন্ন সুরত ধরে, কখনো তার বাপের সুরত ধরে, কখনো তার মায়ের সুরত ধরে, কখনো বিবির সুরত ধরে, কখনো ভাইয়ের সুরত ধরে, কখনো বন্ধুর সুরত ধরে, কখনো বিভিন্ন মানুষের উপর ভর করে শয়তান তাকে আল্লাহর সন্তুষ্টি থেকে, আল্লাহ পাকের রহমত শান্তি বরকত থেকে আযাব গজবের দিকে ঠেলে ফেলতে চাইবে। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে শয়তানের লাথি খেয়ে আমি যেন জাহান্নামে না যাই, বরং আমার লাথি খেয়ে যেন শয়তান জাহান্নামে যায়। চিন্তা এটা থাকতে হবে। ধাক্কা বিভিন্ন ভাবে দেবে। কোনো সময় মনে করবেন না যে আপনি হকের উপর থাকবেন আর আপনার একবারে তেলতালা পথ খালি সুলসুল করে ঘুরবেন। হকের উপর থাকলেই আপনার রাস্তা হবে কাঁটা বিছানো। কি বিছানো? কাঁটা বিছানো। প্রতিটা মুহূর্তে আপনাকে এই পরীক্ষায় থাকতে হবে, যে কোনো মুহূর্তে আমি বাতিল দ্বারা আক্রান্ত হতে পারি, বাতিল আমার বিরুদ্ধে কথা বলবে, বাতিল আমাকে ভণ্ড বলবে, বাতিল আমাকে বিতর্কিত বলবে, বাতিল আমাকে মারার চেষ্টা করবে, বাতিল আমার বিরুদ্ধে হাজার রকমের ষড়যন্ত্র চালাবে। এই চিন্তাগুলি আপনার মাথায় থাকতে হবে, কারণ আপনি হকের উপর আছেন। হকের উপর থাকলে এটা হবে, আর যখন এটা হবে না তখন বুঝবেন যে আমি হকের উপর নাই। তখন আমি হকের উপর নাই। হকের উপর থাকলে কখনোই শয়তান চুপ করে ঘুম পারবে না। শয়তান বারে বারে আপনার কাছে পরাজিত হবে, আপনি বিজয় লাভ করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি শয়তানকে সাহায্য করব না, সাহায্য করব আমার আল্লাহওয়ালাদেরকে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, দুনিয়ার শয়তান নির্মিত যাবতীয় ষড়যন্ত্রের জালগুলি, এগুলি হতে মাকড়সার জালের মতো দুর্বল। এই মাকড়সার জালের মতো দুর্বল ষড়যন্ত্র চক্রান্তগুলোর বিরুদ্ধে আমার মুমিনদের পক্ষে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়।
কার দায়িত্ব? আপনার আমার টেনশন আছে? টেনশন তো তার যার কোনো মালিক নাই। এ কথাটা আমি বারবার বলি, যে গোলামের মালিক নাই সেই গোলাম টেনশন করে, না জানি কোথায় গিয়ে কি আমাকে আক্রমণ করে, কি ঠিক না? কিন্তু আপনার আমার এমন এক মালিক আছেন যিনি মুহূর্তের মধ্যে মরাকে জিন্দা করেন, জিন্দাকে মরা করেন, যিনি মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগরের মধ্য থেকে বরফের পাহাড় বের করে বরফের পাহাড়ে আঘাত দিয়ে অহংকারী টাইটানিককে ধ্বংস করেন, ঠিক না? ঠিক। তিনি মালিক, ইচ্ছা করবেন মুহূর্তের মধ্যে কোন শব্দ দিয়ে সারা জগৎ ধ্বংস করে দেবেন। সেই মালিক আমাদের, এবং আমরা সেই মালিকের গোলাম। কাজে আমাদের টেনশন পৃথিবীর কোথায়? ওইখানে আমার টেনশন হবে যেখানে আল্লাহর চাইতে পাওয়ারফুল কেউ আছে। কি আল্লাহর চাইতে পাওয়ারফুল কেউ আছে? সাগরের মধ্যে, সপ্তম আসমানে, পানির অথাল তলদেশে, মাটির অথাল তলদেশে, পৃথিবীর বুকে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কেউ তো নাই। আমার মালিকের উপর তো পাওয়ার কারো। তাহলে আমি সেই মালিকের গোলাম। আমার যদি ঈমান থাকে দুনিয়ার কোনো শক্তি আমাকে ভয় দেখাতে পারে না, ঠিক না? ঠিক, জোরে বলুন। এটাই আমার আল্লাহ শিখাচ্ছেন। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। দুনিয়ার মানুষেরা রে, ও মুমিনেরা, যারা আল্লাহ পাক বলেন আমার উপরে যারা নির্ভরশীল হয়ে যায়, যেখানেই থাকো, পানির অথাল তলদেশে গত জুমাতে বলেছি হযরতে ইউনূস আলাইহিস সালাম, মনে আছে? ওখানে তিনি ডাক দিয়েছেন কাকে? সূরা বলুন কাকে? 40 দিন পানির মধ্যে থাকার পরও শরীরে কোনো পরিবর্তন হয় নাই। যেখানে পানির ভিতরে কোনো অক্সিজেন, পানির ভিতরের প্রাণীগুলো বাঁচার জন্য 8% 8 থেকে 12% অক্সিজেন লাগে। এই পরিমাণ অক্সিজেনের বেশি অক্সিজেন গেলে পানির জগতের প্রাণীরা বাঁচবে না। আর ওখানে পানির জগতে 21% অক্সিজেন যে মানুষের দরকার হয়, পানির জগতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম কত বছর বেঁচে, কয়দিন বেঁচেছেন? 40 দিন পর্যন্ত পানির ভিতরে আমার আল্লাহ বুঝাইলেন, যেখানেই তুমি, আমার আল্লাহ বলেন, যেখানেই তুমি আমাকে স্মরণ করবে। নবীগণ তো মডেল রে, নবীদেরকে তো আমি কষ্ট দেই না, নবীদেরকে শুধুমাত্র উম্মতের শিক্ষার জন্য ঘটনাগুলি ঘটায়। তুমি উম্মত হিসাবে পানির অথাল তলদেশে গিয়েও যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কারণ নবীর জন্য যেমন সাহায্য আমি করি, নবীর উম্মতদেরকে সাহায্যের ক্ষেত্রে তেমনই সাহায্য করি। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। সাহায্যকারী কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নবীর দিকে তাকাও, আখেরি নবী। কেন তোমরা টেনশন করছো? দুনিয়াতে কেন ভয় পাবে কোন কাফের মুশরিকের কোন ষড়যন্ত্রকে? তোমার আখেরি নবী, যেই নবীর জন্য আমি জান্নাত তৈরি করলাম, যেই নবীর জন্য নবীকে মান্নার মতো মানবে যারা, তাদেরকে শান্তি দেওয়ার জন্য আমি জান্নাত তৈরি করলাম। যেই নবীকে না মানলে, অবাধ্য হলে, সেই উম্মতগুলিকে শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নাম তৈরি করলাম। ওই নবীকে দুনিয়ায় পাঠাবো আমার পক্ষ থেকে প্রধান নবী হিসেবে, বর হিসেবে। এই জন্য আসমান জমিন আমি যাবতীয় মাখলুকাত দিয়ে সাজালাম। ওই
আখেরি নবী, যেই নবী নবীদের নবী, রাসূলদের রাসূল, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মহামাঠ মহাময়দানেতে সকলের মুখ যেদিন বন্ধ থাকবে, সকল নবীর মুখ বন্ধ থাকবে। আর আল্লাহ বলেন, আমি জাব্বারুল কাহার নাম ধারণ করে মহারাগান্বিত হিসেবে যখন নিজেকে প্রকাশ দেব, ওই সময়ে সকল নবী রাসূলগণ স্টপ হয়ে যাবেন, কেউ কোনো কথা বলবেন না, সকল মানুষ কান্নাকাটি শুরু করে দিবে, আল্লাহকে দেখে কোনো খবর হচ্ছে না। ওই সময় সকল মানুষগুলো হাসরবাসী আখেরি নবীর কাছে গিয়ে ধর্ণা দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক তো আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না, তিনি জাব্বার, তিনি কহার, তিনি রাগান্বিত, আজকে তো আমরা বাঁচবো না, আপনি দয়া করে আমাদের জন্য সুপারিশ করুন, আমাদেরকে আজকে এই মহামাঠ মহাময়দানেতে বাঁচান। আল্লাহর বন্ধু ওই দিন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহর বন্ধু সেজদায় পড়ে দু চোখের পানি যখন ছেড়ে দেবেন, আল্লাহ বলবেন, বন্ধু দুনিয়াতে বহুত কেঁদেছেন, কিয়ামতের দিন আবার কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করব না, আপনাকে তৈরি করেছি শান্তি দেওয়ার জন্য, তৈরি করেছি আপনাকে মহব্বত করে। ও আমার বন্ধু, আজকে আপনার চোখের পানি বন্ধ করুন, আপনার চোখের পানি দিয়া আমার জাব্বারুল কাহার নামের আগুন নিভে গিয়েছে। হাসফা বিমা সীতা, যার ইচ্ছা তারে আপনি সুপারিশ করুন, জান্নাতে নিয়ে যান, আমার কোনো আপত্তি থাকবে না। আয় আমার বন্ধু, আপনি যার ইচ্ছা তারে সুপারিশ করুন। এই সময় আমার আল্লাহর বন্ধু যদি কোনো কাফেরের জন্য সুপারিশ করেন, আমার মালিক কবুল করে নেবে। এত বড় শাফিউল মুজনিবিন যিনি, এত বড় রহমাতুল আলামিন যিনি, ওই রহমাতুল আলামিন যার জন্য কাবা ঘর, যার জন্য আল্লাহ কাবা বানালেন, যেই নবীর কারণে নবীজিকে সন্তুষ্ট করার জন্য কাবা ঘরকে আল্লাহ, বাইতুল্লাহকে আল্লাহ কেবলা পরিবর্তন করলেন, ওই আল্লাহর বন্ধুকে আজকে কাবা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কাবা ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, নবীকে থাকতে দেবে না কাফেরেরা, মুশরিকেরা চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। কেন আমি এই কথা তুললাম আপনারা ভালো করে জানেন। প্রথম খণ্ডে আমরা বলেছি বাংলাদেশে এমন কিছু মৌলবি বের হয়েছে, একদিকে ওয়াহাবি, দ্বিতীয় নম্বর জামাতি, নাম হলো মিস্টার আমির হামজা, মনে আছে আপনাদের? এ বেটা বলেছে কোরআন হাদিসে নবীর মহব্বতের কোনো কথা, কোরআন হাদিসে যদি নবীর মহব্বতের কথা না থাকে, তাহলে তোদের মতো বেঈমানদের মহব্বতের কথা আছে? বেঈমানদের তো মহব্বত আল্লাহ করেন না। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জিনিস দুইটা হয়, একটা মহব্বত আর একটা শত্রুতা। কয়টা? একটা ভালোবাসা আর একটা, ভালোবাসার বিপরীত কি? বন্ধুত্বের বিপরীত কি? শত্রুতা। আল্লাহ বললেন, নবীর বন্ধু যারা, তারা আমি আল্লাহর বন্ধু, আর নবীর শত্রু দ্বারা তাদেরকে আল্লাহ বলেন ফাইনাল্লাহা। কোরআনের এবারত সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 98, মনে থাকবে? দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 98। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, লা ইউহিব্বুল কাফিরিন, আমার নবীর দুশমন, জিবরাইলের দুশমন, মিকাইলের দুশমন, যেই মানুষগুলি তারা যত বড়ই কেউ দাবি করুক, আল্লাহ বলেন ওরা কাফির, আর কাফিরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার কথা আছে না নাই?
সাকারাতে মাউতের কে যে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলেও তৃষ্ণা মিটবে না। বলেন সাকারাতে মাউতের কে যে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর আদেশে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, আল্লাহর আদেশে নবী জাহান্নাম থেকে উম্মতদেরকে বাঁচানিওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান বুখারী হাদিস কয়। নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা ৯৮ আয়াত কয়। ওই নবীজির ভালোবাসায় হায়াতুন নবীর ভালোবাসায়, নূর নবীজির ভালোবাসায়, নবী রাসূলের নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতের পার করিবেন। কিয়ামতের ময়দানে তিনি সেজদায় থাকিবেন, সুন্নি মুসলমানদের তিনি পার করিবেন। নবী প্রেমিক উম্মতের পার করিবেন। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, কুল কায়নাতের শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার, বেমিসাল নবী আমার। নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওই নবীজির ভালোবাসায়, ওই নবীজির ওই নবীজির ভালোবাসায় জীবন দিয়ে দিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালোবাসার কথা কোরআন হাদিসে আছে না নাই? কোরআন হাদিসে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এমনি এমনি ভালোবাসছেন। কি কোন? সাহাবায়ে কেরামের এমন কোন সাহাবী ছিলেন একমাত্র যারা মুনাফিক, সাহাবী দাবি করত কিন্তু সাহাবী নয়, সাহাবী দাবি করত কিন্তু সাহাবী নয়। সেই মুনাফিকগুলো শুধু লুকে লুকে নবীর দুশমনি করত, কিন্তু প্রকাশ্য নবীজির দুশমনি করতে পারে নাই। সাহাবায়ে কেরামের একজন সাহাবী আমাকে বের করে দেখান। আজকের সমস্ত ডের ব্যাটারি বাতিল মুনশিরা যারা বলতেছো যে নবীর মহব্বতের কথা কোরআন হাদিসে নেই,
আমি তোমাদেরকে বলতেছি, তোমরা আমার নবীর সাহাবীর একজন সাহাবী বের করে দেখাও যিনি আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসেন নাই। একজন সাহাবী দেখাও, আছে এরকম? সকল সাহাবী আমার নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে। ছোট্ট মাসুম, কেবলমাত্র বয়স 7 থেকে 8 বছর, 10 বছর, 12 বছর, এই ধরনের মাসুম শিশুরাও আমার নবীর প্রেমে জীবন দিতে প্রস্তুত ছিলেন। কয়টা নিবেন দলিল? কতগুলি দলিলের প্রয়োজন? আসুন আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দেই ভালোবাসা কাকে বলা হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন তার 10 বছর, কয় বছর? 10 বছরের শিশু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু যখন বললেন, আলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তের দায়িত্ব দান করেছেন। আলী বলেন, আল্লাহর বন্ধু, এই ছোট্ট জীবনে বুঝতে পেরেছি আপনি জীবনে মিথ্যে কথা বলা সম্ভব নয়। আপনি যে আল্লাহর বন্ধু তা আগেই আমি জানতাম যে আপনি আল্লাহর বন্ধু হবে। বয়স কত? 10 বছরের শিশু। 10 বছরের শিশু আমার নবীকে চিনে, নবীজির ভালোবাসা দিয়ে, নবীকে ভালোবাসা দিয়ে নিজের জীবনটা দিতেও প্রস্তুত। হযরত আলী, ডুপ্লিকেট মুমিন, ডুপ্লিকেট মৌলবীরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমার আলী কি কোরআন মানেন নাই? জোরে বলেন, মানছেন কিনা? কেমন মানা মানছেন? কোরআন শরীফের আয়াতগুলো যখন নাজিল হতো মুহূর্তের মধ্যে তিনি মুখস্থ করে ফেলতেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুখ থেকে হাদিস শরীফ বর্ণনা করতেন সঙ্গে সঙ্গে আলী মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কারেন্টের মতো মুখস্থ করতেন। আল্লাহর বন্ধু 3 বারের বেশি বলতেন না। ওহী নাজিল হলো, কেউ শুনে নাই। কে শুনেছেন? নবীজি শুনেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। আল্লাহর বন্ধু একবার বলতেন, দ্বিতীয়বার বলতেন, তৃতীয়বার বলতেন। এই 3 বারের ভিতরে আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীর মুখ নিশ্চিত বাণীগুলো মুখস্থ করে ফেলতেন। হুজুর তাকরার করতেন 3 বার। হযরত আলী জিহাদের ময়দানে, জাহাজ থেকে এসে হুজুর একটু রেস্ট করতেছেন তাঁবুর ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাথা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাথা মুবারক আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে রেখে দেওয়া হয়েছে। উরুকে বালিশ বানায়া আল্লাহর বন্ধু আলীকে বরকত দান করছেন, আলীকে রহমত দান করছেন, আলীকে তাসাউফের জ্ঞানে জ্ঞানান্বিত করতেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেছিলেন, আমার সাহাবীরা, আমি হলাম ইলমের সাগর, আমি হলাম ইলমের শহর। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো আমার ইলমের শহরে ঢোকার জন্য, আমার ইলমের শহরে ঢোকার জন্য দরজা। এই জন্য আলী বলতেন, আমার নবীর সাহাবীগণ, আমার আখিরি নবীর সাথে যদি একবার দেখা করতে চাও আমার সাথে 2 বার দেখা করার দরকার হবে। সকল সাহাবীকে আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন সবাই ভাবলেন আমরা দেখা করব নবীর সাথে। আল্লাহর বন্ধুর সাথে দেখা করলে মুহূর্তের মধ্যে গুনাহগুলি ঝরে যায়, 7 দিনে অনাহারি থাকলে ক্ষুধা ভুলে যায়। আল্লাহর বন্ধুর চেহারার দিকে ইমানের হালতে তাকালে, ইমানের হালতে দেখলে সেই ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ হয়ে যায়। ও আল্লাহর বন্ধু,
আলী বলতেছে আপনার সাথে একবার দেখা করলে তার সাথে দুইবার দেখা করার দরকার হয়। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর বন্ধু বললেন, ও আমার আলী, ওদেরকে ব্যাখ্যাটা বুঝিয়ে দেন। আলী বলেন, আল্লাহর বন্ধু, আপনি মুখনিসৃত বাণী বলেছেন, আমি হলাম আপনার এলেমের শহরে ঢোকার দরজা। দরজা দিয়ে যখন ঢোকে আমার সাথে দেখা করে ঢুকতে হয় নবীর দরবারে। নবীর দরবার থেকে যখন বের হবে নবীর সাথে দেখা হলো একবার, আলীর সাথে বের হওয়ার সাথে আরেকবার। নবীর সাথে দেখা হবে একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। এত পাওয়ারফুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে বানিয়েছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু আনহু ওনার উরুর উপরে মাথা রেখে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা মুবারক রেখে আলীর উরুর উপরে মাথা মুবারক রেখে একটু ঘুমোচ্ছিলেন, একটু জিরোচ্ছিলেন, একটু হুজুর তন্দার ভিতরে আছেন। আলীকে চেক করতে চান, আলীকে চেক করতে চান তিনি কি শরীয়তের বেশি মহব্বত করেন না নবীকে বেশি মহব্বত করেন, তিনি কি ফরজ ইবাদতকে বেশি ভালোবাসেন না নবীর প্রেমকে বেশি ভালোবাসেন। আলীকে চেক করার পরেই তো দেওয়া হবে তার ভিতরে রহমত, শান্তি, বরকতের আধার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুপি 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 বসে বসে আল্লাহর জিকিরে মশগুল, নবীজির উপরে দরুদ শরীফ পড়তে মশগুল। আল্লাহর বন্ধু ঘুমিয়ে থাকলে সবারই জানা আছে আল্লাহর বন্ধুর বুখারীর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনাইনি ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ দুটি ঘুমায় রে ঘুমায়, আমার অন্তর ঘুমায় না, জাগ্রত থাকে। এই জন্য সকলের ঘুমের মধ্যে ওযু নষ্ট হয়, স্বপ্ন দোষ হয়। আল্লাহর বন্ধুর ঘুমের ভিতরে ওযু নষ্ট হয় না। আল্লাহর বন্ধুর ঘুমের ভিতরে ওযু নষ্ট হয় না, তাহলে খুব ঘুমাচ্ছেন নাকি? ঘুম কি খুব বেশি? একবার জন্মের ঘুম ঘুমাচ্ছে, মানে নামাজও কাজা হয়ে যাচ্ছে। কি কোন? হ্যাঁ, আজকাল মুর্শিরা কয় না আল্লাহর নবীরও নামাজ কাজা হয়েছে, এত ঘুমাচ্ছে আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু কোন দিকে তাকান নাই, আমার আল্লাহর বন্ধু আমাকে রহমত বরকত দিচ্ছেন, তার মাথা মোবারক আমার কোলের ভিতরে, এর চাইতে বড় আমার পাওয়ার কি আছে? আসর নামাজ গড়িয়ে যাচ্ছে, আসর নামাজ। আমরা তো সব নামাজের পাগল, নামাজ তো পড়তেই হবে, নামাজ ফরজ আইন, অবশ্যই পড়তে হবে। কিন্তু আমি ডুপ্লিকেট মুন্সিগুলোকে বলি, নবীর প্রেমের জায়গায় ফরজ ইবাদতও টিকবে না। ও ডুপ্লিকেট মুন্সিরা, নবীর প্রেমের জায়গায় কোরআন শরীফ তুমি কি মানতেছ? ওই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ পাক নবীর মহব্বতে, তোমার মহব্বতে নয়, আমাদের মহব্বতে নয়, আখিরি নবীর মহব্বতে কোরআন নাজিল হয়েছে। তাছাড়া তো অনেক নবী ছিল পৃথিবীতে, কারো উপর তো আল্লাহ কোরআন দিলেন না, কোরআন দিলেন আখিরি নবীর উপরে। কোরআন মেনে দামি হতে চাও আর নবীকে পিছে ফেলতে চাও? নবীর মহব্বত কাকে বলে? কষ্ট হচ্ছে? আল্লাহর বন্ধু মাগরিবের নামাজের আজান হবে, আজান এখনো হয় নাই, কিছুক্ষণ পূর্বে আল্লাহর বন্ধু চোখ দুটি খুললেন। চোখ দুটি খুলে বলেন, ইয়া আলী আসল্লাইতা সালাতাল আসর, আপনি কি আসরের নামাজ পড়েছেন? আলী আসর পড়ছেন কি না আল্লাহর বন্ধু কি জানেন না? আল্লাহর বন্ধু জানেন, তাই না? আসর পড়বে কেমনে? তার কোলের উপর তো হুজুর শুয়েই আছেন, আসর পড়ে কি করে? আলী আপনি কি আসর পড়েছেন? আসল্লাইতা সালাতাল আসর। আলী বলে, হুজুর আল্লাহর বন্ধু আমার বিবেককে জিজ্ঞাসা করলাম, আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে, মাগরিবের নামাজের আজান হবে, এ আমার বিবেকের আদালত বলে দে, আসর নামাজ আগে না আমার নবীর মহব্বত আগে? আমার বিবেক বলে দিল, আল্লাহর বন্ধু আসর নামাজ ফরজ, কাজা হলেও তোলা যায়,
আল্লাহর নবীর মহব্বত হলো ঈমান। আল্লাহর নবীর মহব্বত ঈমান। বুখারী শরীফের প্রথম খণ্ড 6 পৃষ্ঠায় বাব সকলে জানেন, আমি কিতাব খুলে দেখিয়েছি, বাবু হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। আল্লাহর নবীর মহব্বতের নাম হলো ঈমান। আছে না বাব? হাদিস বলিনি আমি আপনাদেরকে, সনদ সহ বলেছি না? এই আজকের যে তৃতীয় খণ্ড হচ্ছে আল্লাহ নবীর মহব্বত, আছে না নাই কোরআন হাদিসে? তৃতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড গেছে, প্রথম খণ্ড গেছে, প্রথম খণ্ডতে পাবেন। এবং আমিন হামজা যেটাতে বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের কথা কোরআনে নাই, সেই ওয়াজটাও আমরা ওখানে ওর রেকর্ডটা শোনাই দিছি। পারলে দেখেনি, শুনে নিবেন। আমার ওয়াজ তো সব ইন্টারনেটে যাচ্ছে, রেডিওর মাধ্যমে সারা পৃথিবীময় যাচ্ছে। আমি আপনাদের খেদমত আরজ করি, কেউ আমার নবীর উপরে দুশ্মনী করে কথা বললে সে মুসলমান থাকবে না। আর মুসলমান যদি না থাকে, তার কোরআন হাদিস মানার দাবি করা শুধু ইবলিস শয়তানের মতো। ইবলিস শয়তানও কিন্তু আল্লাহ মানার দাবি করে, কিন্তু ইবলিসের আল্লাহ মানার দাবি সঠিক নয়। বুঝে রাখতে হবে। আমি এটা তৃতীয় খণ্ডে দিচ্ছি আজকে, খুব বোঝার চেষ্টা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈমান, আমার নবী প্রেম কি? ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে না রোজা আগে? ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না যাকাত আগে? ঈমান আছে, সবের দাম আছে। ঈমান নাই, কিছুরই দাম নেই। আপনার একটা এক আছে, আপনি 50টা জিরো লাগালেন, কি বলেন না? কত হলো? বহুত হলো না? 100 কোটি 1000 কোটি হয়ে গেল, সব হয়েছে, বহুত কিছু। আস্তে করে একটা ডিলিট করে দেয়, জিরো। 50,000 জিরো লাগাইছেন, বলেন 50,000 জিরোর দাম আছে? ওয়ান না থাকলে 50,000 জিরোর। আমার নবী প্রেম ঈমান 1। এরপরে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি যত যোগ দিবেন তত 10 থেকে 700 গুণ। নবী প্রেম ঈমান নাই, ইকুয়াল টু প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। সারাদিন সুন্দর করে অঙ্ক করলেন, আজকের মুন্সিদের অবস্থাটা এরকমই হবে। আমরা ছোটকালে অঙ্ক করেছি, দেখেননি অঙ্ক? 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, চলতেইছে অঙ্ক। আরে দেখছেন নাকি? হ্যাঁ, 1/3 1/4 এসে করতে করতে লাস্টে গিয়ে এতগুলো অঙ্ক করলাম, লাস্টে গিয়ে রেজাল্ট হলো জিরো। রেজাল্ট কি? জিরো। হায় রে, এত খাটুনি, এত কষ্ট, লাস্টে গিয়ে রেজাল্ট হয় 1 হয় না 0 হয়। এরা অঙ্ক করেননি কখনো? হ্যাঁ। তা এখন ব্যাপার হলো, এদের জীবনটাও তো, এরা অনেক কিছু করবে, তাফসীর করবে, এটা করবে, সেটা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দুনিয়ার সব করে কোটি কোটি মানুষকে দেখানোর জন্য করবে। আর দেখানো মানেই রিয়া, আর রিয়াও শিরকুন খফি। শিরক মানে আল্লাহর উপর জুলুম, জিরো। কি বলেন? জিরো। সব দেখানোর জন্য। যদি দেখানোর জন্য নাই হয়, তাহলে যেই টিভি হারাম, সেই টিভির মধ্যে মৌলবীরা পোস্ট দেয় কেন? আর উদ্দেশ্যটা কি? আল্লাহ সন্তুষ্ট করা না নিজেকে জাহির করা? নিজেকে জাহির করা মানে কি? মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষকে দেখানো। আর মানুষকে দেখানো যে আমলই হোক, সে আমল আল্লাহর কাছে শিরক। কি জোরে বলুন, কি? শিরক। আর শিরকুন লা যুলমুন আযীম, শিরক হলো জুলুম আল্লাহর উপরে। এই ভাইরা আমার, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আলী রাদিয়াল্লাহু আনহু কি বুঝলেন আর আমরা কি বুঝতেছি। আলী বলতেছে নবী প্রেম ঈমান। নামাজ তো পরে পড়ে নিতে পারবো, ঈমান যদি যায় নবী, তাহলে সব শেষ। এই জন্য নামাজ আমি পড়িনি। নামাজ আপনি এখন উঠেছেন, দয়ার নবী উঠেছেন, এখন আমি সুন্দর মতো নামাজ পড়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু নবীকে কষ্ট দিয়ে আমি নামাজে দাঁড়াবো, এই বুদ্ধি আমার হয়নি। আল্লাহর বন্ধু বলেন, আলী আপনাকে টেস্ট করা হয়েছে, আর সমস্যা নেই, নামাজও আপনার সময় মতো হবে। যে নবীর প্রেমে আপনি এত মহব্বত দেখিয়েছেন। আপনাদেরকে আমি আর আগেও একটা ঘটনা বলেছিলাম, হানজালার ঘটনা। ফরজ গোসল ভুলে গেল, গোসলটা ছিল ফরজ, আর নবী প্রেম। আরে কথা কন না কেন? গোসলটা কি ছিল? ফরজ। আর নবী প্রেম? নবী প্রেমের দৌড় দিল, গোসল ভুলে গেছে। আল্লাহ কয়, ওকে গোসল আমি করাবো জান্নাতের সরাবান তহুরা দিয়া। দেড় ব্যাটারি মুন্সিরা নবী প্রেম বলে কোরআন হাদিসে নাই, তাহলে রহমতের এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত,
তারা কি করে নবী প্রেম দেখালো? এখানে কোরআন হাদিস কোথায় রাখবা? কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। Allah speaking of believers of this world, it's my open challenge. O believers of this world, who loves my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam as well as like he obey and loves me, and I shall must love him by my mercy and my forgiveness and my jannatul firdaus. It's speaking of Allah Pak, ayat Sharif number 31 in Surah Al-Imran at the part of 3, surah number 3 in Quran Sharif Madaniyah. Allah speaking, qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukumullah wa yaghfir lakum ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা আমার ভালোবাসা পেতে চায়, আমার ভালোবাসা নিতে চায়, আমাকে মানতে চায়, আমার কাছ থেকে সাহায্য পেতে চায়, ওই মানুষগুলি যেন আল্লাহর বন্ধুকে, আল্লাহর হাবিবকে, আয় আমার বন্ধু আপনি বলে দিন, ওরা যেন আপনাকে মানার মতো মানে। মানতে গেলেই ভালোবাসা লাগে, ভালোবাসা না থাকলে কাউকে মানা যায় না। আমার বন্ধু, আমার ভালোবাসা যারা পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবেসে মেনে নেয়। আপনাকে যখনই ভালোবেসে মেনে নিল, আপনাকে যখনই ভালোবেসে আপনারা আহকাম মেনে নিল, আয় আমার বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, ওদের আমি এই মুহূর্তে নগদে নবী প্রেমের কারণে ভালোবাসা দিচ্ছি, নবী প্রেমের কারণে ভালোবাসা দিচ্ছি। আর কিয়ামতের জান্নাত পৌঁছা পর্যন্ত নবী প্রেমিকদেরকে ভালোবাসা দিতেই থাকব। ভালোবাসা দিতেই থাকবেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসার ব্যাস, আমার ভালোবাসার ব্যাপৃতি পরিধি এত দূর পর্যন্ত আমি বিস্তৃত করেছি আমার নবী প্রেমিকদের জন্য। ওদের ভালোবাসা দিয়া ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের পঞ্জীভূত গুনাহগুলি আমি নগদে নগদে মাফ করে দিচ্ছি। আর কিনা জান্নাতে পৌঁছা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত অযাচিত ভাবে ওদের যতগুলি গুনাহ হয়ে যাবে, ওই গুনাহগুলিও আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমার নবী প্রেমিকদের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিতেই থাকব। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। ওদের জীবনের গুনাহ মাফ করে দেব, ওদেরকে আমি রহমত নাজিল করব, বরকত নাজিল করব, ওদের উপর আমি দয়ালু হয়ে যাব। ওদের গুনাহ মাফ করে দিয়ে দয়ালু হব মানে ওদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করব। ইহাই হলো আল্লাহ পাকের ঘোষণা। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা 31 নম্বর আয়াত শরীফ স্পষ্ট করে দিলেন আল্লাহ পাক। সূরাতুল মুজাদালার ভিতরে আল্লাহ পাক 20 নম্বর আয়াত লাস্টের আয়াত দিয়ে বলে দিলেন, আপনার সাহাবায়ে কেরাম যারা, তারা এত বেশি আপনাকে ভালোবাসে, ওরা যদি বাপের বিরুদ্ধেও যাওয়া লাগে তবু যাবে, কিন্তু নবীর বিরুদ্ধে যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনার উম্মতগণ আপনাকে এত ভালোবাসে গো আমার বন্ধু, ওরা যদি মায়ের বিরুদ্ধে যেতে হয়, ভাইয়ের বিরুদ্ধে যেতে হয়, বোনের বিরুদ্ধে যেতে হয়, দুনিয়ার যে কোনো ভক্তের বিরুদ্ধে যেতে হয়, সকলের বিরুদ্ধে ওরা যুদ্ধ করতে রাজি হবে, কিন্তু আপনার দুশমনি করতে রাজি হবে না।
এর প্রমাণ আল্লাহ দিলেন আমার বন্ধু। ওই বদর জিহাদের দিকে তাকান, এক একজন সাহাবী আপনার পক্ষ হয়ে কেউ বাপের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কেউ ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ওই বদর জিহাদি আপনার জন্য প্রমাণ, ওরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেয়। এই জন্য আল্লাহ বললেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও believers of this world, this notice only for a believer, not for a disbeliever, or non-Muslim who stand this world. Oh believers of this world, nobody can believe us until you must love my Rasul Pak sallallahu alaihi wasallam from your life. দুনিয়ার মানুষ যারা মুমিন দাবি করা, শুনে নাও, তোমাদের উপর নোটিশ করা হচ্ছে। আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, তোমাদের ইবাদত কবুল হবে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কবুল হবে না, দোয়া কবুল হবে না, ঈমান কবুল হবে না, আমল কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিবে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। My Allah speaking, O believers of this world, it's my open challenge. It is speaking of Allah Pak. Ayat Sharif number 6 in Suratul Ahzab, at the part of 21, surah number 33 in Quran Sharif. An-nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. Subhanallah. নবী প্রেমের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? হযরত আলীকে আল্লাহর বন্ধু বলেন, আলী এই মুহূর্তে আমি আপনাকে বলে দিচ্ছি, সত্য মানুষ আলী। তারপরে নবী আপনি করে বলতেন, এতই ভালোবাসা দিতেন হুজুর। আলীকে বলা হলো, আলী এই মুহূর্তে আমি বলতেছি শুনুন, আপনার জন্য আমার আল্লাহর গয়বী মদদ দেখুন, লক্ষ্য করুন। ইয়া আইয়াতুহাস শামস, হে সূর্য, আমার আলী তার নবীর প্রেম করতে গিয়া, নবীর মহব্বত করে ঈমান রক্ষা করতে গিয়া আসরের নামাজ আদায় করতে পারে নাই। নবী প্রেমিক যে তাকে কি তুমি আসর পড়তে দিবা না? আল্লাহর হুকুমে তুমি এই মুহূর্তে আলীর নামাজের জন্য আসরের ওয়াক্ত হয়ে যায়। সূর্য বসেছিল? সূর্য ডুবেছিল না উঠছিল? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সহিহ হাদিস তো, হাদিসের মধ্যে কোনো গরমিল নেই। আলীকে আমার নবী নামাজ পড়ানোর জন্য আসরের ওয়াক্ত বানাই ফেললেন। সেই নবীকে ভালোবাসার কথা কোরআন হাদিসে হ্যাঁ আছে? কোরআনে যা আছে তা যদি কেউ কয় নাই, তাহলে পাকা মুসলমান। হ্যাঁ, যার কারণেই কাদিয়ানিরা পাকা মুসলমান। কারণ কাদিয়ানি বলছে, নবীজি বলেছেন আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। আর কাদিয়ানি বলতেছে আমার পর নবীজির পরে আরো নবী আসবে। এই একটা কারণে কাদিয়ানিরা কি কাফের। তাহলে এখনকার মুন্সিরা কতগুলা কারণে কাফের, না বলি তো দেখি একটু। কাদিয়ানি তো একটা কারণে কাফের, নবীজি হ্যাঁ বলেছেন, নবীজি বলেছেন আর নাই, আর এরা বলছে কি। আর এখনকার মুন্সিরা কি করছে, যা কোরআনে আছে তা করছে নাই। নবীর প্রেম নাই, কিন্তু রাজনীতিতে ভরা আছে কোরআন। কোরআন বলে রাজনীতিতে ভরা। কোরআন রাজনীতিতে ভরা। রাজনীতি মানে রাজার নীতি। রাজা মানেই হিন্দু, রাজা মানেই মুশরিক, রাজা মহারাজা এগুলি রাজনীতিতে খাটে। এটা আল্লাহর কোরআন সুন্নাহর খেলাফতে। তাহলে রাজনীতি মানে রাজার নীতি, রাজার নীতিতে কোরআন ভরা। তাহলে কোরআনটা আল্লাহর নয়, রাজার। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআনে যা আছে তা বলে নাই, আর কোরআনে যা নাই তা বলে আছে। কি পাকা মুসলমানেরা! হ্যাঁ, এদের ব্যাপারে বলা যাবে না, বললেই কয় যে হুজুর খালি আমাদের বিরুদ্ধে কয়। আমার নবীর বিরুদ্ধে যে বলবে সে আমার আব্বা হলে আমি তাকে ছাড় দেব না। আমার নবীর পক্ষে যে বলবে সে মহা শত্রু হলেও আমার সাথে তার শত্রু নাই, তাকে আমি মাথার তাজ মনে করব। আমার জিন্দেগি। আমার নবীজির বিপক্ষে তুমি বলবা আর মাল কামাই করবা, ধান্দা। কেরে মুন্সিরা এক রাতে 50,000 1 লাখ টাকা মাল কামাই ধান্দা, এটা কোন নবীর সুন্নাত? কোরআনের কোন আয়াত? এগুলাতে তোদের দলিল লাগে না, খালি নবী প্রেম কোরআনে নাই। হ্যাঁ, ছবি ভিডিওর মধ্যে লুকোচুরি খেলতেছিস, কোন কোরআনের আয়াত? যেগুলি হারাম সেগুলি মধ্যে তারা মশগুল, আর যেগুলি ফরজ
নবী প্রেম ঈমান সেগুলি করছে নাই। আলী রাদিয়াল্লাহু নামাজ পড়ে নিলেন, আলীর প্রতি মহব্বত, আল্লাহ গয়েবী মদত করলেন কেমন দেখলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, অত্যন্ত বয়সে ছোট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতেছেন রাতের বেলা ফিসফিসিয়ে, আলী তো হুজুর পাক সাল্লাল্লাহু পাশেই প্রায় থাকতেন। আলী, হযরত আনাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনারা বেশিরভাগ সময় আমার নবীর সাথেই থাকতেন। চারদিক থেকে কাফেররা ঘেরাও করেছে, খুব বোঝার চেষ্টা করেন, কাফের চারদিকে ঘিরছে। কথার কথা, আল্লাহ না করুক, আমাকে চারদিকে কাফের মুন্সিরা ঘিরল, আমাকে মারার জন্য চারদিক থেকে সবাই রেডি। আমি কি করব? ওদের কাছে মরবো নাকি ওদের কাছে আমি আপোষ করব? এরা কি কথা করছেন না কেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি আপোষ করতেন তাহলে আমিও আপোষ করতাম। হোসেন আপোষ করে নাই। হোসেন কাফেরদের সাথে আপোষ নয়, এজিদ বাহিনী ধর্মের লেভেলধারী বেঈমান, এই বেঈমানদের সাথে হযরত হোসেন আপোষ। আমরাও কোনো এজিদের সাথে আপোষ করতে রাজি নই, মরে পিষে যাব। কথার কথা, আমাকে মারার জন্য এসেছে, আমি আপনাকে বললাম ভাই আমার জায়গা তুমি থাকো, আমি একটু পালিয়ে যাই। তাহলে আপনি বলবেন হুজুর মরলে আপনি মরেন, কি কথা কন না কেন? কি তাই বলবেন না? আমার ব্যাপারটা তো তাই। যদি আমার নামে হুলিয়া জারি হয়, মরার জন্য আমি প্রস্তুত, আমাকে ঘেরাও করছে আমার বাড়ি, আমাকে আজকে মেরে ফেলবে, আর আমি যদি বলি ভাই তুমি একটু আমার মহব্বতে আমার বিছানা শুয়ে থাকো, আমি একটু যাই, তাহলে আপনি বলবেন হুজুর এত স্বার্থপর, হুজুরের জায়গা আমাকে রেখে যাচ্ছে, আমি মরবো আর হুজুর বাঁচাতে। এই চিন্তা করে আপনি সারা দুনিয়া বলে হুজুর দেখছেন কেমন হক হুজুর, হুজুর নিজের জায়গাতে আমাকে রাখতে চাচ্ছে, আমাকে মেরে ফেলতে চাচ্ছে, আর উনি বাঁচবার চাচ্ছে। এটা আপনি বা আমাদের মতো মানুষের দ্বারা এই কথাই আসবে। কিন্তু ছোট মানুষ আলী, বয়স কিন্তু 20-এ যায় নাই, 10-এর কোঠায়, 10 থেকে 20-এর কোঠায় তার বয়স এখনো। এই সময়ে আমার আল্লাহর হাবিব আলীকে বলতেছেন আলী চারদিক তো কাফেররা ঘেরাও করেছে, সবাই আমাকে মারবে, আমাকে মারতে চায়, আলী তুমি আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে শু, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। আলী তো বলতে পারতেন আল্লাহর বন্ধু আপনার চাদর মুড়ি দিয়ে না থাকলে তো এক কাম হতো, ওরা আসে দেখতো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এটা আলী, কাজে মোহাম্মদকে পাচ্ছি না, আলীকে তো মারার কোনো প্রশ্নই আসে না। আলী হলো আমাদের নেতা, আবু তালেবের ছেলে, তার তো মারার কোনো প্রশ্নই নাই। কিন্তু চাদর মুড়ি দিয়ে থাকলে তোরা মোহাম্মদ না করবে, কি কথা বলে না কেন? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে আমার নবী পরীক্ষা করতেছেন, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আলী আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, কেউ যেন তোমার চেহারা দেখতে না পায়, চারিদিক থেকে কাফিরেরা ঘেরাও করেছে। আলী তোমাকে মারার জন্য আমি রেখে যাচ্ছি না, আমি আমার আল্লাহর হুকুম মানতে বাধ্য, আমার আল্লাহ বলেছেন আমাকে মদিনায় যেতে হবে। আল্লাহ যদি না বলতেন আলী আমার জীবন চলে গেলেও আমি কাবা ঘর ছাড়তাম না। আমার নবী কার হুকুম মানেন? আল্লাহ পাক হুকুম করেছেন আমাকে মদিনায় যেতে হবে, মালিকের হুকুম মানাই আমার দায়িত্ব। আলী আমার চাদর মুড়ি দিয়ে ঘুমাবে। আলী কিন্তু একটি কথাও বলেন নাই হুজুর কেন চাদর মুড়ি দিব, হুজুর একটু খোলামেলা থাকি, হুজুর আমি থাকতে চাই না, এমনটি নয়। আলী বলেন আল্লাহর বন্ধু এর চাইতে বড় পাওয়া আমার জীবনে কি থাকবে? আল্লাহর বন্ধুর জায়গায় আমি শহীদি মর্যাদা পেয়ে যাব। এটা কি নবীর মহব্বত নয় না, নবীর শত্রুতা? এটা বলেন না কি এটা কি? জীবনের চাইতে বেশি ভালোবাসা কে দিয়েছে? সাহাবায়ে কেরাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আর এরা বলতেছেন নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই। সাহাবায়ে কেরামের জিন্দেগির কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম কিরকম আমার আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন শরীফে সূরা তাহরিমে বলেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। 28 পারা সূরা তাহরিম 8 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন
আমার বন্ধু, আপনার সাহাবায়ে কেরাম আপনাকে এত ভালোবাসা দিয়েছেন, কিয়ামতের মুসিবত দিন আমি আপনার একজন সাহাবীকেও তার পাপের জন্য ধরব না। কোরআন শরীফ দিয়ে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আমার বন্ধুর সাথী যারা, তাদের যদি গুনাহ খাতাও থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের দিন আমি তাদেরকে লাঞ্ছিত করব না। কোন সাহাবী? সেই সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন কোরআন হাদিসে না থাকার কারণে না? কোরআন হাদিসে নবীর ভালোবাসার কথা নাই তো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার নবীর ভালোবাসা দিয়েই গোটা কোরআন, নবীর জিন্দেগি কোরআন, নবীকে ভালোবাসা কোরআনের ভালোবাসা, নবীকে মেনে নেওয়া কোরআন মেনে নেওয়া, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, আল্লাহর আদেশ মেনে নেওয়া। ও মান ইউতিহি রাসূল ফাকাদ আতা আল্লাহ। মান লা স্পিকিং ভেরি বার্ডস অফ দিস ওয়ার্ল্ড ইজ ওপেন চ্যালেঞ্জ। Who obey my Muhammad sallallahu alaihi wasallam as well as like he obey me. It's speaking when Allah Pak ayat number 18 surah An-Nisa at the part of 5 surah number 4 in Quran Sharif Madaniya. Man yuti'i Rasul faqad ata Allah. এই দুনিয়ার মানুষ যে ব্যক্তি আমার নবীকে মানলো সে আমি আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ। কথা আমার নয়, কথা কার? আল্লাহ। তাহলে আমার নবীকে মেনে নেওয়া, আল্লাহর আদেশ মেনে নেওয়া, ঠিক না ঠিক? আমার নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। আমার নবীর দুশমনি করা, আল্লাহর দুশমনি করা। পরিষ্কার কথা। তাহলে এদেরকে এমন মুনশির যারা ভক্ত, তারা কয় নম্বর মুসলমান? তারা দলের স্বার্থে মুসলমান, আল্লাহ এবং নবীর স্বার্থে মুসলিম নয়। তার জন্য পাগল। যে যত ডুপ্লিকেট কথা বলতে পারে তার জন্য 2 নম্বর মানুষ খুব পাগল। কেউ যেই বলবে হক কথা, 2 নম্বর মানুষেরা বলবে সমাজে ভণ্ড ভণ্ড বিদর্ভিত। এত খারাপ বারে সবার বিরুদ্ধে পাই। তুমি আমার আল্লাহর নবীর বিরুদ্ধে বলবা আর আমি চুপ করে থাকবো, বোবা শয়তান সাজতে পারবো না। পরিষ্কার কথা। আলী যেই মাত্র বলেছেন আল্লাহর বন্ধু আপনার জায়গায় শহীদি মর্যাদা পাবো, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? আল্লাহর বন্ধু বলে, আলী রে, ও আমার আলী, তোমাকে কি মারার জন্য রেখে যাচ্ছি? না আলী না, আমার কাফির মুশরিকদের কিছু টাকা পয়সা, কিছু সোনা দানা আমার কাছে মজুদ রয়েছে। ওরা আমাকে আলামিন মনে করে, ওরা আমাকে বিশ্বাসী মনে করে। এই বিশ্বাসী মনে করে গো আলী, আমার নিকটে ওরা টাকা পয়সা রিজার্ভ রাখে, আমার নিকটে ওরা অর্থ রিজার্ভ রাখে, ওরা সোনা দানা রিজার্ভ রাখে। আমাকে ওরা ব্যাংক মনে করে। আমি ওদের টাকাগুলি, ওদের সোনা দানাগুলি ওদেরকে ফেরত দেওয়ার জন্য তোমাকে রেখে যাচ্ছি। আগামী কালকে সকাল হয়ে যাবে, ওদেরকে ডেকে ডেকে বলবে, রে কাফেরেরা, যেই নবীকে মারার জন্য তোমরা ঘিরেছো, ওই নবী ইচ্ছা করলে সব কিছু নিয়ে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তোমাদের জিনিস তোমাদের দিয়ে গেছেন, তোমাদের সম্পদগুলি, ওনার কাছে হিজাব থাকা সম্পদগুলি তোমাদের কাছে ফেরত দেওয়ার জন্য আমাকে রেখে দেওয়া হয়েছে। আলী, শহীদি মর্যাদা তুমি পাবে, কিন্তু আজকে নয়, কয়েক-3 দিনের ভিতরে আমার সাথে তুমি মদিনায় দেখা করবে। আলী বলে, আল্লাহর বন্ধু বুঝতে পেরেছি, ওহি ছাড়া তো আমার নবী কোনো কথা বলেন না। আপনি যা বললেন আগামী 3 দিনের ভিতর আজরাইল আলাইহিস সালাম আলীর কাছে আসতে পারবে না। 3 দিন পর মদিনায় দেখা করবে মানে কি? এর মধ্যে আর মৃত্যু হবে? গ্যারান্টি হয়ে গেছে 3 দিন। আল্লাহর বন্ধু বলে, আলী আর এইটুকু গ্যারান্টি চাচ্ছ? আরো কি বলবো? হুজুর বলেন, হুজুর শুনি। কয় যে তুমি ওই দিনের আগে মৃত্যু তোমার হবে না, শহীদ হবে না, যেদিন তোমার কাঁচা দাড়িগুলো পেকে সাদা না হবে, ততদিন তোমার মৃত্যু হবে না। আলী, আরো যদি জানতে চাও, তোমার সাদা দাড়িগুলো, তোমার সাদা মাথার চুলগুলো যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান বিন মুলজিম নামক এক খারেজি মুসলিম দাবিদার বেঈমান তার খঞ্জর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তোমার সাদা দাড়ি, সাদা চুল যতদিন পর্যন্ত লালে লাল না হবে, শহীদি মর্যাদা লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু
হবে না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এখনকার জাহেল মুন্সিরা কি কয়? কই নবী কিচ্ছু জানে না। জাহেল মুন্সিরা কি কয়? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর বন্ধু বুঝতে পেরেছি, তাহলে আমার মাথায় আঘাত করবে। কই আঘাত কোথায় করবে তা আবার তুমি গবেষণা করছো কেন? কয় হুজুর মাথার চুল ভিজবে, দাড়ি ভিজবে রক্ত দিয়ে, তাহলে মাথায় আঘাত না করে চুল ভিজবে কেমনে? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কিসের কারণে? নবীর মহব্বতে। একটু সুবহানাল্লাহ পড়বেন না? চলে যান, কষ্ট দিচ্ছি, একটু চলে যান। আল্লাহর বন্ধু কাফের মুশরিকদের ঘেরাওয়ের ভিতরে ইচ্ছা করলে যেই হাত দিয়ে, যেই আঙ্গুল দিয়ে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই আঙ্গুল দিয়ে যদি হুজুর একটি বার ডান সাইড থেকে বাম সাইডে বা বাম সাইড থেকে ডান সাইডে যদি একটি বার ইশারা করে দিতেন, প্রত্যেকটা কাফের মাঝখানে ভাগ হয়ে যেত, কোনো ব্যাপার ছিল না। আল্লাহর বন্ধু মানুষ মারার জন্য আসেন নাই, আল্লাহর বন্ধু মানুষকে আল্লাহর সন্তুষ্টির রাস্তা দেখাতে এসেছে। আল্লাহর ওলিগণ যারা, তারাও জঙ্গিপনা করার জন্য, সন্ত্রাসীপনা করার জন্য, মানুষ খুন করার জন্য তারা কথা বলেন না। তারা কথা বলেন মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য। আল্লাহর বন্ধু কিছুই করলেন না, তবে আল্লাহর আদেশ তো তিনি মানতে বাধ্য। আল্লাহ বলে, বন্ধু আপনার দ্বারা আমি কিছু করে নেব না, তবে আপনি হাতের মধ্যে একটু বালু নিন আর বালুগুলো আস্তে করে ছেড়ে দিন। কারো চোখে মারবেন না, চোখে মারলে কাফেরেরা পরবর্তীতে সরাবে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের চোখে বালু মারিতে চলে গেছে, দরকার নেই। আপনি বালু নিয়ে আস্তে করে ছেড়ে দিবেন, আর আপনার হাতের বালুগুলি কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার বন্ধু, আপনি তো নিক্ষেপ করেন নাই, আপনি বালু শুধু ছেড়ে দিয়েছিলেন, আর সমস্ত বালুগুলি আপনাকে ঘেরাওকারী কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। আপনার হাত আপনার নয় গো বন্ধু, আপনার হাত আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা পরিচালিত। আপনি হুজুর আস্তে করে বালু ছেড়ে দিলেন, কাফেরগুলার চোখের মধ্যে বালু পৌঁছে গেল, সবার চোখে অ্যাট এ টাইমে। সব করে ঘুষতে থাকলো। আবু জাহেলের সাইড দিয়ে হুজুর বের হয়ে গেলেন, আবু জাহেল টেরও পাইল না। হুজুর চলে গেলেন বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, বাইতুল্লাহ বড় মহব্বত করে আমার পূর্বপুরুষের এই ভূমি, এই ভূমিতে আমি বাইতুল্লাহকে পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় একটা মহব্বতের কারণ ছিল। হে বাইতুল্লাহ, আমার যেতে মন চাই নাই তোমাকে ছেড়ে, কিন্তু কাফিরেরা আমাকে থাকতে দিল না। আমার নিজের ভিটাতে আমাকে কাফিররা থাকতে দিচ্ছে না। যেই নবীর জন্য জান্নাতে রহমত, যেই নবীর জন্য আসমানে রহমত, জমিনে রহমত, যেই নবীর জন্য রহমত, রহমাতুল লিল আলামিন, সেই রহমাতুল লিল আলামিনকে কাবার পাশে থাকতে দেওয়া হচ্ছে না। এ কাবা, শুনে নাও, আমি আমার আল্লাহর কাছে তোমাকে কিবলা বানায়া ছাড়ব। বানাই নাই কেবলা? কাবা ঘরের মহব্বত নবীর ছিল না? ছিল না? যাক, কাবা থেকে একটু একটু এগিয়ে যায়, এগিয়ে গিয়ে আস্তে করে আবু বকরের বাড়ি একটু দূরে। আবু বকরের বাড়ি মসজিদে আবু বকর, যারা হাজিরা গেছেন দেখতে পাবেন, ওনার বাড়িটাই মসজিদে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজায় গিয়ে আস্তে করে আমার নবী ডাকছিলেন, আবু বকর। হুজুর কিন্তু চিৎকার মারতেন না কখনো, আল্লাহর বন্ধু চিৎকার মারে কথা বলতেন। হুজুর আস্তে করে বললেন, আবু বকর। রাতের অন্ধকার, রাত্রি দ্বিপ্রহর পার হয়ে গেছে, রাতের অন্ধকারে হুজুর আবু বকরকে আস্তে করে দরবার ডাক দিলেন।
আয় আমার আবু বকর একবার, কয়বার? দেখা গেল মুহূর্তের মধ্যে কারেন্টের মতো। এখনকার দেখেন না যে কারেন্ট সিস্টেম করে এখন স্পর্শকাতর দরজা বানানো হয়েছে, আপনি যাচ্ছেন আপনার বাতাস পেয়ে দরজা খুলে যাচ্ছে, এরকম স্পর্শকাতর দরজা বানানো হয় না। এখন মদিনায় গেলে দেখতে পাবেন, মক্কা গেলে ফরেন কান্ট্রি, বাংলাদেশে এখন মেলা জায়গাতে হয়েছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় তো ওখানে কারেন্ট পিক আপে কোনো দরজা ছিল না, কিন্তু রাত্রি 12টার পরে, রাত্রি দ্বিপ্রহরে আবু বকর গিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে একবার ডাক ছাড়লেন আবু বকর বলে, মুহূর্তের মধ্যে দরজাটা খুলে গিয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর হাজির। কি ব্যাপার আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান নাই? এত রাত্রিতে আমি ডাকলাম, আপনি কি ব্যাপার রাতের বেলা এক ডাক শুনতে আপনি খুলে দিলেন, ব্যাপার কি? আবু বকর বলেন, আল্লাহর বন্ধু 6 মাস আগে বলেছিলেন আমাকে আপনি হিজরতের সাথী বানাবেন, আমার সাথে আপনার হিজরত হবে। 6 মাস আগে থেকে আমি আমার নবীর প্রেমে এত মশগুল, যতক্ষণ আপনার সাথে থাকি ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথেই, যেই মাত্র বাড়িতে আসি আল্লাহর বন্ধু, রাত্রে যাবেন না দিনে যাবেন, সকালে না যাবেন না দুপুরে যাবেন, কিছুই তো আমার জানা নেই। আমি ওই 6 মাস থেকে আজ অবধি এই সময় পর্যন্ত যতক্ষণ আমি বাড়িতে থাকতাম ততক্ষণই দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়িয়ে থাকি। কখন জানি না রে আমার আল্লাহর বন্ধু আসবেন, আমাকে ডাক ছাড়বেন, আমার বাড়িতে এসে আল্লাহর বন্ধু আবু বকর বলে ডাক দিবেন, নবীজি দাঁড়ায় থাকবেন, নবীজির কষ্ট হবে, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, এই বেয়াদবির ভয়ে নবীর মহব্বতে 6 মাস থেকে বাড়িতে আমি দরজায় দাঁড়ায় ঘুমাই। আল্লাহর বন্ধু যখনই ডাক ছেড়েছেন তখনই আমি দরজা খুলে দিতে পেরেছি, এটাই আমার সবচাইতে বড় পাওয়া, আল্লাহর কাছে আমার সান্ত্বনা। এটা কি কি বলেন না, কি 6 মাস দেখ দরজায় দাঁড়িয়ে থাকা, এটা কি শত্রুতা? নবীর মহব্বত কোরআন হাদিসে আছে না নাই? কি বলবো আমি, কি বুঝাবো আমি? আহা, কি বোঝে, কি বলে এরা যা বলে তার ভাষা দিয়ে প্রতিবাদ করার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। কি বলে এরা, আহা, আল্লাহ এদেরকে বুঝদান করুন, সবাই বলেন আমিন। সময় নেই, দিন ছোট হয়ে গেছে, আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়ে থাকি, সময় ব্যয় করাটা আমার ইচ্ছা নয়, তারপরেও হয়ে যায়, তবে আপনাদের মঙ্গলের জন্যই হয়। প্রত্যেকটি ঘন্টার বদলা পাবেন 1 নয় 2 নয় 10 থেকে 700 ঘন্টা, মিস নেই। বন্দুকের গুলি মিস হতে পারে, আমার আল্লাহর কথা মিস হবে না, ঠিক না? বা ঠিক জোরে বলুন। সময় আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। নামাজের টাইম নিয়ে অনেকেই বিভিন্ন চিন্তা করে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা করে। নামাজের টাইম খেয়াল রাখবেন, প্রত্যেকটা নামাজের টাইম, বিশেষ করে জোহর জুমার টাইম, আসরের নামাজের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের হাবিব নিযুক্ত করেছেন। মাঝখানের সময়টা উত্তম, এই জন্য আমরা মাঝখানের সময় পড়ে থাকি, 1:30 থেকে 3টা, 3:15টার ভিতরে পড়া, এটা হলো উত্তম। আর বড় ছোট দিনে আরো ছোট হয়ে আসে। তো আমি আপনাদেরকে বলবো, এখন থেকে তো 1:30 থেকে 1:15টায় জোহর দেওয়া হয়েছে, সেই হিসাবে 1:15 থেকে 1:30টার ভিতরে খুতবা হওয়া দরকার। আমি চেষ্টা করব 1:30টার ভিতরে খুতবা দিতে, ইনশাআল্লাহ 1:45টার মধ্যেই, 1:30 থেকে 1:45টার মধ্যে নামাজ পড়ানোর চেষ্টা করব। যেহেতু দিন ছোট হয়ে এসেছে, আপনারা একটু সময় মতো আসবেন, আমরা যেন আলোচনাটা 12:30 থেকে শুরু করতে পারি। 12:30 থেকে শুরু করে যারা ইন্টারনেটে ওয়াজ শুনতেছেন তারাও একটু খেয়াল রাখবেন, দেশ বিদেশ থেকে আমরা কিন্তু 12:30 থেকে যদি ওয়াজ শুরু করি সেই মোতাবেক আপনারা রেডি থাকবেন। সময় একেবারেই কম, অনেক কথা ছিল। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দাঁড়িয়ে আছেন, এমনি এমনি দাঁড়িয়ে নাই, তার যাবতীয় সম্পদ বিক্রি করে মদিনায় গিয়ে যে টাকা খরচ হবে, তারপরে উট কিনা লাগবে রাস্তার মধ্যে হুজুরকে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন ক্ষেত্রে তিনি অসংখ্য টাকা তিনি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্থ দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে, মান দিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণ নবীকে ভালোবাসা দিয়েছেন। সাহাবী আবু বকরকে নিয়ে হুজুর যাচ্ছেন,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবীজির সামনে হাঁটা জায়েজ নেই, কোরআন নিষিদ্ধ করেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ হাঁটতে পারবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক কেউ করতে পারবে না। এইভাবে হক্কানি ওলিয়া আউলিয়া পরবর্তীতে যারা আসবে তাদেরকে ওভারটেক করা নিষিদ্ধ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরকে অত্যন্ত মান দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর হাবিব বলেন, আবু বকর কি ব্যাপার, কি আপনি এরকম করছেন কেন? আবু বকর, আল্লাহর বন্ধু, রাতের অন্ধকারে কোনো কাফের যদি একটা তীর মেরে যায়, আমার আল্লাহর বন্ধুর গায়ে না লেগে যেন সেটা আমার গায়ে লেগে যায়। আমার নবীর গায়ে লাগবে তীর, এটা আমি সহ্য করতে পারবো না। রাতের অন্ধকারে কোথায় কিয়ামত পেতে আছে জানি না, কোথায় আল্লাহর বন্ধুকে মারার জন্য কল্পনা করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। আল্লাহর বন্ধু, এই জন্য আমার অপরাধ মাফ করবেন, আমি ডানে বামে যাচ্ছি শুধুমাত্র যাতে করে আপনার শরীরে কেউ তীর লাগাতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা দিয়েছেন, কি মহব্বত দিয়েছেন। এই মহব্বতগুলিকে কি দিয়ে নিবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ওমর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোরগিরি গুহায় গেলেন, এখানে গিয়ে কি ঘটবে ইনশাআল্লাহ আগামী জুমাতে বলা হবে। আর হুজুরের জন্য ছোট ছোট মাসুমেরা কিভাবে জান দিয়েছেন নবীর মহব্বতে, এটাও ইনশাআল্লাহ বলার চেষ্টা করা হবে যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা বারবার শুনেছেন একজন মহিলা আল্লাহর বন্ধুকে এসে বলতেছে, হে আমার আল্লাহর বন্ধু, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আপনাকে কাফেররা তীর মারবে, আর আমি বসে বসে বাড়িতে ঘুম পারবো? আমি আমার আল্লাহর বন্ধুকে ভালোবাসি, আমার কোনো সন্তান নেই বড়, না হলে আমি আপনার সাথে যুদ্ধ করার জন্য দিতাম। আমার এই 6 মাসের শিশুটা আছে আমার জানের চেয়েও বেশি পছন্দের কলিজার টুকরা, কিন্তু এর চাইতেও আপনির মূল্য আমার কাছে অনেক বেশি। আয় আল্লাহর বন্ধু, এই 6 মাসের শিশুটা আমি আপনাকে দিচ্ছি, জিহাদের ময়দানে এই শিশুটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তীর আসবে, তীর যেন আপনার শরীরে না লাগে, তীরটা থেকে রক্ষার জন্য আমার এই সন্তানকে আপনি ঢাল ব্যবহার করবেন। এই সন্তানের গা যদি হাজার শত সহস্র তীর দিয়ে ছিদ্র বিচ্ছিদ্র হয়ে যায়, আমি মার কলিজাকে কষ্ট হবে না, আপনার শরীরে একটা ফুলের আঘাত লাগলেও আমার কষ্ট হবে। সুবহানাল্লাহ বলে বলুন। আল্লাহর বন্ধু বলেন, হে আল্লাহ প্রেমিকা মহিলা, নবী প্রেমিকা মহিলা, আপনি যে এই শিশুটিকেও আল্লাহর বন্ধুর মহব্বতে কবুল করেছেন, মালিকটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে যে মর্যাদা পেত, এই শিশুকে সেই মর্যাদায় আল্লাহ পাক তোমাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী তো কখনো শিশুকে ঢাল বানাবো না, আমি নবী তো কারো ক্ষতি করব না, কারো কোনো কষ্ট দিতে চাই না। তোমার সন্তান তুমিই বুকে রেখে দাও, তবে তুমি যে নিয়ত করেছো, চেষ্টা করেছো, ইচ্ছা করেছো, এইটা আল্লাহ পাক তোমাকে, তোমার শিশুকে আল্লাহ রাস্তায় জিহাদের দিলে যে মর্যাদা তুমি লাভ করতে, সেই মর্যাদায় আল্লাহ পাক তোমাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, নবীর ভালোবাসার কাছে কোনো কিছুই নেই, সবকিছু এক জায়গায় বিলীন হয়েছে, তা আমার নবী প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে সবকিছু বিলীন হয়ে যায়। মহান আল্লাহ পাক আমাদের নবী প্রেমে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত আদায় করার তৌফিক দিন, হালাল খাওয়ার তৌফিক দিন, হারাম ছাড়বার তৌফিক দিন। আল্লাহর নবীর মহব্বতে সত্যিকার ইসলাম মেনে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হওয়ার তৌফিক দিন সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ মুবিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনো বাতিলের পক্ষে না থাকি, অথবা আমরা কারোর সাথে কোনো রকমের কারো ক্ষতি না করি। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।